বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরী যেন ওয়ান ম্যান আর্মি। লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর শুরুর দিন থেকেই ভক্ত সমর্থকদের মুগ্ধ করছেন এই মিডফিল্ডার। সর্বশেষ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা যা করলেন তা রীতিমতো অবিশ্বাস্য। ডিফেন্সিভ ভুলে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সমতার জন্য যখন পুরো দল মরিয়া, তখনই দেখা গেল হামজা ম্যাজিক। অধিনায়ক জামাল ভুঁইয়ের হালকা উঠিয়ে মারা বল বক্সে পৌঁছাতেই শূন্যে ভেসে উঠে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন উল্লাসে ফেটে পড়ে। হামজার সেই গোলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফিফা লিখেছে, উড়ন্ত হামজা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার এমন স্বীকৃতি স্পষ্ট করে দিচ্ছে, হামজাদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবল এবার বিশ্বমঞ্চের নজরও কেড়ে নিচ্ছে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে ম্যাচের নাটকীয়তা তখনও শেষ হয়নি। সমতা আনার মাত্র 4 মিনিট পরে লিড নেয় বাংলাদেশ। বক্সের মধ্যে ফরওয়ার্ড রাকিবকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সামনে আসেন নাম্বার 8 হামজা চৌধুরী। প্রচণ্ড চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় দুর্দান্ত এক পেনেনকা শটে জাল খুঁজে নেন তিনি। শেষ দিকে ম্যাচটি প্রায় নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু অতিরিক্ত সময়ের 3য় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাংয়ের দুর্দান্ত ফ্লিক গোলরক্ষক মিতুল মার্মাকে পরাস্ত করে জড়িয়ে যায় বাংলাদেশের জালে। জয়ের খুব কাছে গিয়ে হোঁচট খেয়ে ম্যাচ শেষ হয় হতাশাজনক সমতায়। স্বাভাবিকভাবেই হৃদয়ভঙ্গ হয়েছে লাল সবুজ সমর্থকদের। তবুও সামনে কঠিন পরীক্ষা, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই হতাশা পুরোপুরি ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার আহ্বান জানালেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বার্তা দেন, সবাইকে একসঙ্গে থাকতে হবে, কারণ এখনই সামনে তাকানোর সময়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।